তো বন্ধুরা, তোমরা যারা ২০২৫ সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের থেকে যদি দেখি তোমাদের হাতে মোটামুটি আর ৬০ দিন সময় আছে। অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হতে তোমাদের হাতে আর মাত্র ৬০ দিন সময় রয়েছে। আজকের এই ভিডিওতে তোমাদের আমি সেই ৬০ দিনের স্ট্র্যাটেজি বলব যে তোমরা এই ৬০ দিন কিভাবে কাজে লাগাবে, এই ৬০ দিন কিভাবে পড়াশোনা করলে তোমরা কিন্তু 90% নাম্বার পেতে পারো। প্রথমেই দেখো বলি যে শুধুমাত্র স্ট্র্যাটেজি ফলো করে কোনো সময়ই 90% বা 95% নাম্বার পাওয়া যায় না। প্রথমে তোমাদের কি করতে হবে? পড়াশোনা করতে হবে। তবে কিন্তু অনেকে জানে না যে পড়াশোনাটা কিভাবে করব? কিভাবে এই লাস্ট কিছু ২ মাস অর্থাৎ ৬০ দিন কিভাবে কাজে লাগাবো, কিভাবে এগোবো সেটাই কিন্তু অনেকে জানে না। অনেকে আছে পড়াশোনা করে কিন্তু সঠিকভাবে কিন্তু পড়তে পারে না। যে এইভাবে তাদের কিন্তু স্ট্র্যাটেজিটা ঠিক থাকে না। তো পড়াশোনা তো জরুরি, তার সাথে কিন্তু কিভাবে পড়াশোনাটা এগিয়ে যাবে, কিভাবে লাস্ট ২ মাস পড়াশোনা করবে সেটাও কিন্তু অত্যন্ত জরুরি। যাদের স্ট্র্যাটেজি যত ভালো তারা কিন্তু তত ভালো মার্কস করতে পারে। ক্লিয়ার? তো আজকে সম্পূর্ণ তোমাদের ৬০ দিনের স্ট্র্যাটেজি বলব। এইভাবে যদি যেই স্ট্র্যাটেজি আজকে বলব, সেটা যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের নাম্বার টেস্ট পরীক্ষায় যা পেয়েছো তার থেকে কিন্তু অনেকটা নাম্বার বুস্ট হবে। অর্থাৎ অনেকটা নাম্বার তোমরা বেশি বাড়াতে পারবে। ক্লিয়ার? তো আর বেশি কথা বাড়াচ্ছি না। তোমরা যেই পয়েন্টগুলো বলব সেগুলো খাতায় লিখে রাখবে এবং সেগুলো কিন্তু প্রতিদিন ফলো করবে। তো শুরু করছি দেখো। তো দেখো ১ম পয়েন্ট, তোমাদের ১ম কাজ যেটা হবে, শুরুতেই তোমরা কি করবে? তোমাদের সিলেবাসে যদি ২-১ টা অধ্যায় বাকি থেকে থাকে, অর্থাৎ ২-১ টা অধ্যায় তোমাদের পড়া না থাকে, অর্থাৎ কমপ্লিট সিলেবাস না থাকে, তাহলে কিন্তু তোমরা যেই সাবজেক্টের সিলেবাসগুলো বাকি রয়েছে সেগুলো কিন্তু ১ম তোমরা একদম শেষ করার চেষ্টা করবে। অর্থাৎ সিলেবাসটা পুরো কমপ্লিট করার চেষ্টা করবে। যাদের ধরো 90% সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই তোমাদের বাকি 10% সিলেবাসটা ১ম এই কমপ্লিট করে নাও। অর্থাৎ ৬০ দিনের ১ম এই তোমরা কিন্তু তোমাদের সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করো। অর্থাৎ সিলেবাসটা কিন্তু কমপ্লিট করা সবথেকে বেশি জরুরি। ক্লিয়ার? যাদের সিলেবাসটা কিন্তু 80%, 90% বা 70% ও কমপ্লিট তারা কিন্তু ১ম এই তাদের এইম হবে কি? ১ম এ তাদের লক্ষ্য হবে সিলেবাসটা কমপ্লিট করা। সিলেবাসটা ১ম এই তোমরা কমপ্লিট করো। ঠিক আছে? ১ম পয়েন্ট বললাম, সিলেবাসটা কিন্তু কমপ্লিট করতে হবে। ক্লিয়ার? তারপরে কি করবে দেখো, ১ম এই আমি তোমাদের ১ম ২০ দিন তোমরা কিসে ফোকাস করবে সেটা তোমাদের বলি। ১ম ২০ দিন তোমরা কি করবে? ১ম ২০ দিনে তোমরা কি করবে? টেক্সট বইটাকে ভালো করে ফলো করবে। টেক্সট বইটাকে ভালো করে ফলো করবে। যাদের টেক্সট বইটা একদম ভালো করে ফলো করা, ভালো করে পড়া রয়েছে তারা কিন্তু পরীক্ষাতে অনেকটা এগিয়ে থাকে অন্যদের থেকে। যারা শুধুমাত্র সহায়িকা বই বা মানে বইগুলো পড়ে তাদের কিন্তু লিমিট লিমিটে পড়তে পারে। অর্থাৎ একটু ঘুরিয়ে প্রশ্ন দিলে তারা কিন্তু করতে পারে না। যাদের টেক্সট বইটা ভালো করে রপ্ত করা থাকে তারা কি করে? প্রশ্নটা একটু ঘুরিয়েও দেয় কিংবা শর্ট কোয়েশ্চেন যেখান থেকে আসুক না কেন তারা কিন্তু উত্তর ঠিক করে আসতে পারে। সেক্ষেত্রে ১ম ২০ দিন তোমরা কি করবে? একটু টেক্সট বইটাকে ভালো করে ফলো করবে। টেক্সট বইটা ভালো করে রিভাইজ করে নেবে। একবার করে ভালো করে পড়ে নেবে। পুরো মুখস্থ করতে বলছি না। জাস্ট একবার করে চোখ বুলিয়ে নেবে বা ভালো করে একবার রিডিং পড়ে নেবে। বিশেষ করে বাংলা। অর্থাৎ বাংলার ক্ষেত্রে তোমরা ১ম ২০ দিন বাংলার যে সমস্ত গল্প কবিতাগুলো আছে সেগুলো ভালো করে পড়ে নাও, ভালো করে বুঝে নাও। তারপরে কিন্তু তোমরা বাংলার যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো তৈরি করো। আর তোমাদের বাংলার কিন্তু আমি বিভিন্ন রকম অর্থাৎ শর্ট কোয়েশ্চেন অধ্যায় ধরে অর্থাৎ অধ্যায় বলতে তোমাদের গল্প, যেমন জ্ঞানচক্ষু গল্প থেকে দিয়েছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে বুঝিয়ে দিয়েছি। আ অশোকে একজন কবিতা থেকে দিয়েছি। তো তোমাদের কিন্তু বাংলার আমি গল্প কবিতা থেকে এমসিকিউ প্রশ্নের ক্লাস করাচ্ছি। সেই ক্লাসগুলো অবশ্যই ফলো করো। যেগুলো করলে তোমরা কিন্তু অবশ্যই এমসিকিউ ক্ষেত্রে ভালো করে নাম্বার করতে পারবে। তো এই দুটো ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর বাংলার বড় প্রশ্নের সাজেশন খুবই তাড়াতাড়ি আসবে এবং তোমাদের অন্যান্য যে সমস্ত গল্প কবিতাগুলো রয়েছে সমস্ত থেকে কিন্তু আমি এমসিকিউ, এসিকিউ ক্লাস করিয়ে তোমাদের কিন্তু ভালো করে বুঝিয়ে দেবো। শুধুমাত্র বাংলাই নয় কিন্তু অন্যান্য সাবজেক্টেরও ক্লাস তোমরা খুবই তাড়াতাড়ি পাবে। তো সেই ক্লাসগুলো তোমরা যদি এখন থেকেই ফলো করো, আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি তোমরা কিন্তু 90% নাম্বার কোনো ব্যাপারই না তোমাদের কাছে। তোমরা ভালো করে যেগুলো বললাম আমি, টেক্সট বইটা ফলো করো এবং আমি যে ক্লাসগুলো করাচ্ছি, সেই ক্লাসগুলো ফলো করলে তোমরা কিন্তু অনায়াসে ভালো নাম্বার তোমরা করতে পারবে। ক্লিয়ার? ১ম ২০ দিন তারপরে কি করবে? টেক্সট বই ফলো করার পর ১ম ২০ দিনেই তোমরা কি করবে? তোমরা কিন্তু ভাগ করে নেবে। তোমাদের কোন সাবজেক্টগুলো বা কোন সাবজেক্টের অধ্যায়গুলো তোমাদের কাছে একটু কঠিন লাগছে বা কোনগুলো তোমাদের স্ট্রং, কোনগুলো তোমাদের কাছে উইক। অর্থাৎ যেগুলো তোমাদের কাছে বেশি সোজা, খুব সোজা তোমরা অনায়াসে পারছো, সেগুলো কিন্তু ১ম ২০ দিন একটু অল্প পড়বে। মানে একবার চোখ বুলিয়ে নিলে বা ০.৫ ঘন্টা পড়লে এমন। কিন্তু যেগুলো তোমাদের কাছে কঠিন লাগছে, অর্থাৎ কোনো ধরো অঙ্কের কোনো দুটো অধ্যায় তোমাদের কাছে কঠিন লাগছে বা তোমাদের ধরো ইতিহাসের কোনো চ্যাপ্টার কঠিন লাগছে বা কোনো প্রশ্ন কঠিন লাগছে বুঝতে পারছো না। বাংলার কোনো গল্প তোমাদের কাছে কঠিন, কোনো কবিতা কঠিন বুঝতে পারছো না। ১ম ২০ দিন সেগুলোকে কভার করার চেষ্টা করো। ক্লিয়ার?
প্রথম 20 দিন তোমরা স্ট্রং সাবজেক্টগুলো যেগুলো তোমাদের কাছে সোজা লাগছে সেগুলো অল্প করবে। আর যেগুলো উইক অর্থাৎ যেগুলো তোমাদের কাছে দুর্বল যেই সাবজেক্টগুলো বা কোনো সাবজেক্টের নির্দিষ্ট অধ্যায়, সেই অধ্যায়গুলো তোমরা প্রথম 20 দিন ভালো করে সেগুলোকেই করো। ক্লিয়ার? ওগুলো লাস্টের দিকে ফেলে রাখলে কিন্তু তোমাদের সমস্যা হয়। প্রথম ওগুলো করে নাও ভালো করে। তারপরে পরবর্তীতে তোমরা ওগুলো ধীরে ধীরে রিভাইজ করবে। তাহলে কিন্তু সেই উইক সাবজেক্ট অর্থাৎ দুর্বল অধ্যায় বা সাবজেক্টগুলো তোমাদের কাছে কিন্তু সোজা হয়ে যাবে। তো এভাবেই কিন্তু প্রথম 20 দিন তোমরা ফলো করবে। তারপরে দেখো আমি যদি অঙ্কর ক্ষেত্রে কিছু কথা বলি, অনেকের আছে অঙ্কর ক্ষেত্রে একটুখানি ভয় আছে বা অঙ্কের ক্ষেত্রে অনেকে দুর্বল আছে। অঙ্কের ক্ষেত্রে দেখো আমি ছোট কিছু বলে দিচ্ছি। তোমাদের সাবজেক্ট ভাবে তোমরা যদি চাও যে স্ট্র্যাটেজি আনতে আমি কিন্তু সেটাও দিয়ে দেবো। তো অঙ্কের ক্ষেত্রে কিছু বলে দিচ্ছি দেখো। যেমন যারা ধরো অঙ্কটা একটু বেশি দুর্বল, যারা অঙ্কতে ভালো তারা তো প্র্যাকটিস করো। অঙ্কতে প্র্যাকটিস ছাড়া কিচ্ছু নেই। অঙ্কতে কোনো স্ট্র্যাটেজি বলতে গেলে হয় না। তোমরা একটু যে যত ভালো অঙ্কতে প্র্যাকটিস করতে পারবে, সে তত পরীক্ষায় ভালো নাম্বার করতে পারবে। অঙ্কর ক্ষেত্রে দেখো কি করবে, যারা একটু দুর্বল, যে অধ্যায় থেকে তোমাদের বেশি নাম্বার আসে, ভালো করে দেখবে যে কোয়েশ্চেন প্যাটার্নটা যে অধ্যায় থেকে তোমাদের বেশি নাম্বার দেওয়া হয়, সেইগুলোকে টার্গেট করো। সেইগুলোকে এখন থেকে ভালো করে প্র্যাকটিস করো। যারা দুর্বল আছে তারা কিন্তু প্রত্যেকটা অধ্যায় ধরো একটা অধ্যায় তোমরা বুঝতেই পারছো না, আমি বলব সেটাকে ছেড়ে দাও। সেটাকে ছেড়ে দিয়ে যেগুলোতে বেশি নাম্বার দেওয়া হচ্ছে বা যেগুলো সোজা বুঝতে পারছো সেগুলোকে করো। অর্থাৎ যেগুলো সোজা সেগুলোকে বারবার প্র্যাকটিস করলে সেখান থেকে যেই প্রশ্ন দিক না কেন তোমরা পারবে। আর যদি কঠিনগুলো তোমরা যদি ধরো পারছো না, সেগুলোকে নিয়ে যদি বসে থাকো তাহলে কিন্তু সোজাগুলোও তোমরা কিন্তু পরীক্ষায় ভুল করে আসতে পারো। সেক্ষেত্রে তোমরা কিন্তু, আমি বলছি না যে ছেড়ে দাও পুরো। যদি তোমরা চেষ্টা করতে পারো, কিন্তু যেগুলো তোমাদের কাছে সোজা বা যেগুলো তোমাদের ইজি লাগে সেগুলো কিন্তু বারবার রেগুলার প্র্যাকটিস করতে হবে। এবং তোমাদের যে ফর্মুলাগুলো আছে অঙ্কর সেগুলো কিন্তু প্রতিদিন তোমাদের রিভাইজ করতে হবে। ফর্মুলা যে যত ভালো করে রিভাইজ করে পরীক্ষায় কিন্তু ভালো নাম্বার করতে পারবে। ইংরেজি অনেকের কমজোরি আছে। ইংরেজি কি করবে? ইংরেজিতে টেক্সট বইটা ভালো করে প্রত্যেকদিন রিডিং দাও। প্রত্যেকদিন রিডিং দিতে হবে তোমাদের টেক্সট বইটা, গল্প কবিতাগুলো আছে রিডিং দাও ভালো করে। রিডিং যত দেবে তত কিন্তু ইংলিশে তোমরা ভালো করে আসতে পারবে। এবং রাইটিংগুলো ভালো করে প্র্যাকটিস করো। যেহেতু ইংলিশে রাইটিং অনেক নাম্বার থাকে, তাই রাইটিং কিন্তু ভালো করে রাইটিং এর রুলস যেগুলো লেখার যে রুলসগুলো সেগুলো ভালো করে ফলো করো। রাইটিংগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং গ্রামারগুলো ভালো করে প্র্যাকটিস করো। প্রত্যেকদিন গ্রামার প্র্যাকটিস করতে হবে, গ্রামারের রুলগুলো প্র্যাকটিস করতে হবে। তো ইংরেজির ক্ষেত্রে তোমরা এগুলো কিন্তু ফলো করতে পারো। তারপরে কি করতে হবে? পরবর্তী তোমাদের কি করতে হবে? 20 দিন তোমরা এগুলো করলে 20 দিনের ১ম এ তোমরা কি করবে? যে একটা রুটিন বানাবে ভালো করে। প্রতিদিন তোমরা কি করবে? একটা রুটিন বানিয়ে একটা প্রতিদিন টার্গেট সেট করবে। টার্গেট সেট করে বলতে ধরো আজকে তোমরা রুটিন বানালে আজকে বললে আমি অঙ্কর এই ২ টো চ্যাপ্টার আজকে শেষ করব। বাংলার এই কবিতাটা আজকে আমি পুরো শেষ করব। ১ম এ রিডিং পড়ব, তারপরে বড় প্রশ্নগুলো তৈরি করব, এমসিকিউ গুলো করব। আর ইংরেজির এই রাইটিংটা আজকে প্র্যাকটিস করব। এই ৩ টে টার্গেট তোমরা আজকে সেট করে নিলে এবং সেই টার্গেটটা যখন তোমরা পূরণ করবে, তখন দেখবে তোমাদেরই মনে একটা কনফিডেন্স চলে আসবে যে, "না, আমার দ্বারা হবে।" ক্লিয়ার? তো এই যে টার্গেট সেট করে পড়াটা, এটা কিন্তু যেমন তোমাদের সিলেবাসটা শেষ করতে সাহায্য করবে, তেমন তোমাদের পড়াশোনাটা কিন্তু মানে রিভাইজ করতে পরবর্তীকালে অনেকটা সাহায্য করবে। আর তোমাদের কনফিডেন্সটাও কিন্তু অনেকটা বুস্ট করবে। সেক্ষেত্রে প্রত্যেকদিন রুটিন বানাবে। আর একটা আদর্শ রুটিন কেমন হয়, আমি কিন্তু তোমাদের সেই নিয়েও একটা ভিডিও এর পরেই আসবে। তোমরা কিন্তু সেটাও দেখে নেবে। সেখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আলোচনা করব। তোমাদের হেল্পের জন্য আমি কিন্তু একটা জিনিস ভাবছি করব। সেটার ক্ষেত্রে তোমরা অবশ্যই দেখবে। হয়ে গেল? তারপরে কি করবে? তারপরে শেষের ১ মাস ২০ দিন এগুলো করলে, ১০ দিন তোমরা বাকি উইক সাবজেক্ট গুলো করলে এবং শেষের যে ৩০ দিন থাকবে অর্থাৎ ১ মাস, তখন কি করবে? সেই মাসটা হবে রিভিশনের মাস। অর্থাৎ সেই মাসটাতে কিন্তু কোনো নতুন জিনিস করতে যাবে না। শুধুমাত্র রিভাইজ করবে। শুধুমাত্র যেগুলো পড়া আছে সেগুলোই রিভাইজ করে যাবে। যাদের হয়তো 50% সিলেবাস কমপ্লিট তারা কিন্তু তোমরা কিন্তু কিছু নতুন করলে করতে পারো। যাদের ধরো 80% বা 85% ও কমপ্লিট, তারা কিন্তু শুধুমাত্র রিভাইজ করবে। শুধু রিভাইজ যেগুলো পড়েছো সেগুলোই করবে। যাদের রিভিশন যত ভালো পরীক্ষায় কিন্তু তারাই বেশি নাম্বার পায়। এটাই কিন্তু ফ্যাক্ট। তারপরে কি করে? প্রতিদিন মিক্সড প্রশ্ন প্র্যাকটিস করে। মিক্সড প্রশ্ন বলতে ধরো অধ্যায় ভিত্তিক না। ধরো শুধু জ্ঞানচক্ষু থেকে কিছু গল্প পড়ে প্রশ্ন পড়ে গেলাম, এমসিকিউ প্রশ্ন সেরকম না। এমন প্রশ্ন করবে যেমন মিক্স, ধরো জ্ঞানচক্ষু দিয়ে একটা এমসিকিউ থাকলো, অন্যান্য কবিতা থেকে একটা থাকলো, ইতিহাসে যেমন মিক্সড কোয়েশ্চেন। এগুলো কোথায় পাবে? এগুলো কিন্তু আমাদের চ্যানেলেই পাবে। আমি কিন্তু তোমাদের এই মিক্সড কোয়েশ্চেনের ক্লাস অবশ্যই নিয়ে আসবো। সেগুলোও কিন্তু প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই পাবে। প্রতিদিন মক টেস্ট লাগাবে। মক টেস্টও আমি কিন্তু তোমাদের আমার এই চ্যানেলেই দিয়ে দেবো। তো মক টেস্টগুলোও কিন্তু অ্যাটেম্প্ট করবে এবং বড় প্রশ্নগুলো রিভাইজ করবে। বড় প্রশ্নগুলো তোমাদের খাতায় নোটস করা আছে বা কোনো যদি সহায়িকা বই থেকেও পড়ে থাকো, সেগুলো শুধু রিভাইজ করে যাবে। ক্লিয়ার? তো তোমাদের এই হলো স্ট্র্যাটেজি। তোমরা এই ৬০ দিন যদি এভাবেই পড়াশোনা করো, তাহলে কিন্তু অনায়াসে তোমরা অনেক নাম্বার বুস্ট করতে পারবে।
ক্লিয়ার? তো এই যে তোমাদের আমি আর তোমাদের যে বলব যে আমি যে ক্লাসগুলো করাচ্ছি বা করাবো ভবিষ্যতেও, সেগুলো কিন্তু অবশ্যই ফলো করবে। সেগুলো ফলো করলে তোমরা কিন্তু অবশ্যই ভালো মার্কস করতে পারবে। তোমরা পড়াশোনা তো করছোই। পাশাপাশি আমার ক্লাসগুলো ফলো করো। আমি কি বলছি সেগুলো ফলো করো। তাহলে কিন্তু অবশ্যই তোমাদের নাম্বার অনেকটা বুস্ট হবে। আর প্রতিদিন যারা ক্লাস করছে বা প্রতিদিন যারা ক্লাস করবে বা প্রতিদিন পড়াশোনা করবে, তারা কিন্তু পরীক্ষায় অনায়াসেই ভালো নাম্বার করতে পারবে। তো এই ছিল তোমাদের স্ট্র্যাটেজি আর তোমাদের রুটিন তোমরা কিভাবে বানাবে, একটা আদর্শ রুটিন কেমন হওয়া উচিত, সেই নিয়ে একটা ছোট্ট ভিডিও দেবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটা ফলো করো। আর ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট করব। সেটা কিন্তু অবশ্যই দেখবে। তোমাদের কিন্তু অনেকটা হেল্প হবে। তো এই ছিল তোমাদের স্ট্র্যাটেজি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট ও সাজেশন